أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ورسوله مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ সকলে জবান খুলে মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا مدینے میں جاؤ پلٹ کر نہ آؤ وہی گھر بنانے کو جی چاہتا
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা जुबान खोले ला इलाहा लल्लाह ला इलाहा माशल्लाह ला इलाहा लल्लाह ला इलाहा हस्बे रब्बे जल्लल्लाह माफी कल्बे गैरुल्लाह बोलन हस्बे जल्लल्लाह माफी कल्बे गैरुल्लाह नूर मुहम्मद बोलो नूर मुहम्मद और ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या अल्लाह या रहमान या करीम या सुब्हान ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জান্নাতি বাগান ইসালে সওয়াবের মতো মুবারক মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায়ের জন্য সকলে জবান খুলে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রোতা হিসাবে আপনারা যারা আসছেন আর আমি এখন বক্তা হিসাবে আপনাদের সামনে বসছি, আপনারাও আমার কাছে নতুন না, আমিও আপনাদের কাছে, কথা বলেন না, যারা অহেতুক প্যান্ডেলের বাইরে ঘুরছেন, কোনো কাজ নাই, কথা বলতেছেন, আমার অনুরোধ থাকবে আপনি যদি মুসলমান হন, আল্লাহ রসুলের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, আপনি মাহফিলে আসেন। আল্লাহ উনাদেরকে মাহফিলে আসার তৌফিক দিতে আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। গড়ে যদি উৎসব চলে তো গড়ে খাবার দাবার কম থাকে না বেশি থাকে? কথা বলেন না। ওই যে ঘরে খাবারের অভাব না, ওই ঘরে যদি মানুষ না খেয়ে থাকে তাহলে এর মতো কপাল পোড়া আর কেউ। এত জান্নাতি বাগান পাওয়ার পরও যারা বাহিরে ঘুরিয়া শয়তানের ধোঁকায় পড়ে আছে, এদের মতো কপাল পোড়া, বলে না কপাল পোড়া।
বুঝবে একদিন, যেই সময় বুঝার কোনো ফায়দা হবে না। যাই হোক, কুরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতে কারিমার মধ্য থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। খুব খেয়াল করবেন। আমরা যারা মুরিদ হই, বায়াত হই পীরের কাছে, কথা বলেন কার কাছে? একটু কথা কইতে হবে, কার কাছে? কিসের জন্য? আমি দুনিয়াত নামাজ রোজা পড়তাম না, আশরাফ হিসাব আমার ব্যস্ত নেবে, এই কারণে কথা বলেন না। আমি দুনিয়াতে যত প্রকারের সন্ত্রাসী কাজ আছে সব করলাম, হিসাবের এত এনে টেকাও দিলাম, উরুসও গড়ুও দিলাম, আমার ইচ্ছা হিসাব আমার ব্যস্ত নেবে। কথা বলেন, এই উদ্দেশ্যে মুরিদ হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সার্থকতা আছে? তাহলে উদ্দেশ্যটা কি, কারণটা কি? দেখবেন সত্যিকারের হক্কানি রব্বানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ যারা, তাদের কাছে আমরা আপনারা যখন বায়াত হই, মুরিদ হই, তখন আমাদেরকে পীর সাহেব মুরিদ করার আগে তওবা করান। কি করান? কথা বলেন না, কি করান? তওবা করান। এই তওবাটা কি একটু বুঝেন না, কষ্ট হইব আপনারা। কারণ কে কোন সময় মৃত্যুর মুখে পতিত হইব আমরা কেউ, এই মরণের আগে যদি অন্তত আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ দেন, আর এই তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়, তো আমার মরণটাও সার্থক, কবরটাও সার্থক। আর যদি তওবা কবুল না হয়, তাহলে আখিরাতে বিপদ আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা যারা মুসলমান, প্রত্যেকটা কদমে কদমে আমাদের গুনাহ গুনাহ গুনাহ, কারণ গুনাহ ছাড়া আমাদের সমাজে আর কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যারা ইমানদার মুসলমান নর-নারী, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বরহক সিলসিলার কোন পীর মাশায়েখের কাছে যাই, সর্বপ্রথম আল্লাহর ওলি আমাদেরকে তওবা করান। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন? এই পৃথিবীতে আমি আপনি যখন এসেছিলাম, মায়ের পেট থেকে জমিনে আসার পরে আমাদের ভেতরে যেই কলব একটা মানুষের শরীরের সবচাইতে বড় দামি জিনিস, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হচ্ছে কথা বুঝতে আপনাদের? মনোযোগ। প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। বুঝে থাকলে বলেন কিসের টুকরা? মানুষের না পশুর? বলেন না, মানুষের না পশুর? প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। ১৫০০ বছর আগে কামলিওয়ালা রাসূল বলেছেন, এই গোশতের টুকরাটা যার পাক। আমার প্যারা রাসূল বলেন, উম্মত তোমার সমস্ত শরীর পাক। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আর এই গোশতের টুকরা যার না পাক, তার সমস্ত শরীর না পাক। আল্লাহর প্যারা মাহবুব রাহমাতুল লিল আলামিন বলেন, আলা ওয়াহিয়াল কলব। এই দামি গোশতের টুকরার নাম হচ্ছে কলব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন জাগতে পারে, কলব পাক হয় কেমনে, না পাক হয় কেমনে? পৃথিবীতে আসার পরে আমার আপনার কলবটা ছিল দুধের মতো সাদা। কিসের মতো বলেন না, কিসের মতো? দুধের মতো সাদা। কারণ আমি নিষ্পাপ, আমার আপনার শরীরে কোনো গুনার দাগ লাগে নাই। কিন্তু বালেগ হওয়ার পরে শয়তানের প্ররোচনায় পড়ে যখন গুনাহ করা শুরু করে দেই, আল্লাহর প্যারা মাহবুব বলেন নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলে কালো রঙের একটা দাগ কলবে পড়ে যায়। জবান খুলে বড় করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। বুরিশ্বরের পিসা হুজুর কিবলার আগমন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। গলা টানে দে, আওয়াজটা ঠিক কর। গভীর মনোযোগ। আমি আরজ করতেছিলাম, মানুষ যখন একটা গুনাহ করে নুকতাতুন একটা দাগ পড়ে যায় তার কলবে, আমার নবী বলছেন সাউদা মানে কালো দাগ। কোন দাগ? তাইলে গুনার রং সাদা না কালো? ভালো করে বুঝেন, যারা হজ করছেন, উমরা করেছেন, হজের ব্যাপারে যাদের ধারণা আছে, মানুষের কাছ থেকে শুনেছেন যারা, পর্দানসীন মা বোনেরা গভীর মনোযোগ, একটু দিলের কানটা লাগান। যে স্বামীর গড়ে লাল কাপড় পরিধান করে গো মা এসেছেন, একদিন ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগাপুল মৌত সে কোই বশর नहीं, सामन सो बरस का है पल की खबर नहीं। একটু জোরে বলেন আল্লাহু আকবার। উর্দু হওয়াতে বোঝেন নাই, বাংলা করলাম। হেলায় হেলায় কাটাইলাম মৌলা জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম মৌলা জিন্দেগি, না করিলাম আখিরাতের বন্দে, না করিলাম আখিরাতের। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি। একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো মোহাম্মতের আওয়াজে ডাক দেন আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করো গো মাহবুদ আল্লাহ, হে মাফ করো গো মাহবুদ আল্লাহ। তুমি যদি মাফ না করো
না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো রাব্বানা, দোজখ সাহারা ও আমরা দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? দিলটারে নরম করেন। হতে পারে কার জীবনের শেষ মুনাজাত, শেষ মাহফিল। আজকে জমিনের উপর বসে মাহফিল শুনতেছেন, আল্লাহর ওয়ালিদের জিয়ারত করতেছেন, আগামী কালকে মাটির নিচে থাকাটাও স্বাভাবিক। কথা বলেন। দুরূদ শরীফ পড়েন আল্লাহ। আল্লাহ সাল্লি আলা ওয়ালা আলি না মুহাম্মদ ওয়ালা আলি। এমন দয়াল নবী ভবে আসিলেন, এমন দয়াল নবী ভবে আসিলেন, উম্মতে উম্মতি কাদিলেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি নসিব খুলে দেন আর যদি বাইতুল্লাহর মেহমান হন, একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। দেখেন, ওই যে আগে বললাম গড়ে জিয়াফত চলতেছে কিন্তু কিছু মানুষের রিজিক নাই, আছে না এরকম? তাহলে এটা তার নসিবের দোষ। কিসের দোষ? যারা মসজিদ বানায়, রাজমিস্ত্রি, এগুলো বেনামাজি। কথা বলেন না, এটাই তো। এখন আপনারা দূর দূরান্ত থেকে মাহফিলে আসছেন, এলাকার বহু মানুষ এখন ঘুরতেছে, আছে না এরকম? কথা বলেন আছে কিনা? এটা নসিবের ব্যাপার। এই জন্য একজন শায়ের বলছেন, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं, आते वही जिनको सरकार बुलाते हैं। किजोरे बोलें ना या रसूल अल्लाह। আল্লাহ যাকে ডাকেন
দয়াল রসুল যাকে কবুল করেন তারাই মাহফিলে আসবে, তারাই মসজিদে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো হজে তারাই যাবে যারা আল্লাহ আল্লাহ যাদেরকে ডাক দিয়েছেন। এই জন্য রসুল বলছেন আল হজ্জাজু দুয়ুফুর রহমান, হাজিরা আল্লাহর মেহমান। কার মেহমান? একটু বড় করে বলেন না, কার মেহমান? চিন্তা করে দেখেন আল্লাহ কি ধরনের মেহমান নওয়াজি করায় মক্কা শরীফ গেলে দেখা যায়। আমাদের দেশে এই এলাকায় তো আদাত মাটির নিচে গুতা দিলে কি বাইর? কথা বলে না, কি বাইর? আর সৌদি আরব 3000 ফুট নিচে দিলেও পানি বাইর না। তাহলে বেশ কম। কথা বলে না, বেশ কম। কিন্তু আজ পর্যন্ত শুনছেন মক্কা শরীফে কোনো হাজি পানির জন্য মারা গেছে? যেখানে খেজুরের গাছ ছাড়া আর কোনো গাছ হয় না, আজ পর্যন্ত শুনছেন মক্কা শরীফে কোনো মানুষ না খাইয়া মারা গেছে? যারা উমরাতে গেছেন তারা আমার সাথে একমত হবে, আল্লাহ মাফ করুক। এই মক্কায় প্রতিদিন যে সমস্ত খাবার অপচয় হয় আমাদের বাংলাদেশের মানুষ খাইতে পারবে। কথা বলেন না, এত খাবার অপচয় আমরা নিজেরা খাইতে পারি, কি করবো? তো মেহমান কার? একটু জোরে বলেন না, মেহমান কার? ও পুরান একটা বাস করতে হইব, কষ্ট হইব আপনারা। আল্লাহর প্যারা নবী রাস্তা দিয়ে আসতেছেন, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্য, যিনি দিল পরিষ্কার করার জন্য, আত্মশুদ্ধির জন্য আমার দয়াল নবীর কাছে 24 ঘন্টা থাকেন। জুড়ে বলুন মারহাবা। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আবু হুরায়রা আমার নবীকে দেখে কোরআন শরীফ পড়া শুরু করলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার একটা রীতি ছিল, নিয়ম ছিল। উনি আত্মমর্যাদাশীল মানুষ ছিলেন। পেটে যখন খিদা লাগতো কারো কাছে কইতেন না যে আমার খাবার দাও। উনি কি করতেন? মানুষ দেখলে কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা সাহাবারা জানতেন আবু হুরায়রা যখনই কোরআন পড়ছে তার মানে তার খাবার দরকার, খিদা লাগছে। এখন বলেন তো দেখি, সাহাবায়ে কেরামের ক্ষমতা বেশি না আমার নবীর পাওয়ার বেশি? সাহাবীদের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? সাহাবারা যদি বুঝতে পারেন আমার রাসূল তো আলেমে মাকানা ওয়া মা ইয়াকুন, আবু হুরায়রা কোরআন পড়বে। আল্লাহর প্যারা রাসূল বলেন আবু হুরায়রা কোরআন পড়া লাগবে না, লাগবে না, আমি জানছি তোমার খাবারের দরকার, টেনশন নাই, চলো তুমি আজকে আমি নবীর ঘরের মেহমান। আল হজ্জাজু দুয়ুফুর রহমান, হাজিরা আল্লাহর মেহমান, আবু হুরায়রা দয়াল নবীর মেহমান। আবু হুরায়রা ডাক দে আল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী নেই নাই, ভালো করেছে, গেলে তো ঠকতাম, নবীর ঘরের খাবার পাইতাম না। আল্লাহর প্যারা নবী আগে, আবু হুরায়রা পেছে। এটার নাম আদব। এটার নাম কি? পিশাব আগে মুরিদ। একটু জোরে কর না বাবা, দরবারে আইসেন তো কিছু শিকার দরকার আছে না নাই? পিশাব আগে মুরিদ। পিশাবের যদি ছায়া পড়ে এই ছায়াতেও পা দেওয়া বিয়াদবি। সম্মানিত হাজিরিন, দুইজন খাবারে বসছেন, পীরের আগে খাবার খাওয়া যাবে না। খাবার খাওয়া, এগুলোর নাম আদব। আবু হুরায়রা বলে আমার যতই খিদা লাগুক, আমার ঈমান, আমার আকা, আমার মওলা আমার সামনে, আমি পিছনে, কারণ মুনিব সামনে, গোলাম পিছনে, এটাই তো সুন্দর।
যায় আর মনে মনে কয় আল্লাহ আজকে নবীর ঘরের খাবার খাবো, দিলটা শান্ত হবে। আমার নবী জিজ্ঞেস করলেন ঘরে কি আছে খাবারের? বুখারী শরীফের হাদিস। ঘর থেকে আমাদের একজন মা আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোন খাবার ছিল না, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আসার কিছুক্ষণ আগে আপনার একজন আশিক সাহাবী এক বাটি দুধ আপনি নবীর জন্য হাদিয়া প্রেরণ করেছে ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমাদের ঘরে এক পেয়ালা দুধ ছাড়া আর কোনো খাবার নাই। আবু হুরায়রা শুনে আর কয় আল্লাহ এটা তো ভালো, বাটি এক পেয়ালা খাওয়াইন। কয়জন? কথা বলে না, কয়জন? আল্লাহর পেয়ারা নবী দুধের বাটি আনলেন। আবু হুরায়রা অপেক্ষমান কখন রাসূল বলবেন খা। আমার নবী ডাক দিলেন ইয়া আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাজির। আমার নবী কয় আবু হুরায়রা আমার মসজিদের বারান্দায় যে আহলে সুফফা আছে এখানে আর কে কে আছে? সুবহানাল্লাহ, জোরে বলেন না। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ ওইখানে 69 জন, আমি সহ 70 জন। আমার নবী ডাক দেখ আবু হুরায়রা এই 69 জনকে দাওয়াত দিয়া নিয়ে আয়, এরাও আমার ঘরের মেহমান। আবু হুরায়রা খুশি না বেজার? কি খুশি? এখানে কয় মন আটবো? পরিমাণ কতটুকু? কয়েক কাপ। মনে করেন 50 গ্রাম। কত গ্রাম? আমারও যদি কোন হুজুর আপনি মুফতি সাহেব আপনি এখানে 500 গ্রাম ঢুকাইন পারুম। 450 গ্রাম বাহিরে আর খালি 50 গ্রাম ভিতরে। কথা বলেন আপনারা, কারণ আমার কাছে এই কারামতি। কিন্তু খাজা গরিবে নওয়াজের কদমে যদি বলেন তো খাজা গরিবে নওয়াজ সামান্য লোটার ভিতরে 3.5 মাইল আনা সাগরের পানি ঢুকাই দিতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান আল্লাহর ওলিদের ক্ষমতা একটু জোরে বলেন না, ক্ষমতা পাওয়ার দিছে কেডা? বেজার আমরা দেশের মোল্লা। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা দাঁড়িয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবী বলেন তাদেরকে দাওয়াত দিয়ে আনো। আবু হুরায়রা দিছে দৌড়, যা ডাক দেয় এ আহলের সুফফা, সুফফাবাসীরা, বুশরা, সুসংবাদ। কি সুসংবাদ? গভীর মনোযোগ। আবু হুরায়রা বলে আল্লাহর নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এরা এত সহজ সরল মানুষ ছিলেন, দাওয়াতের কথা শুনতে দেরি, আল্লাহু আকবার বলে দাঁড়াতে দেরি নাই। কার বাড়িতে যাইব? কথা বলেন না, কার বাড়ি? আবু হুরায়রা যাও যাও, মানুষ 70 জন, দুধ এক পেয়ালা। এটা কি খুশিতে হয়েছে না জ্বালায় হয়েছে? যাও, যেভাবে লাভাইতেছ খাইও না, যাও। ওই সাহাবারা বলে আবু হুরায়রা কি ব্যাপার? দুধ এক পেয়ালা, মানুষ 70 জন। সাহাবারা কয় আবু হুরায়রার দাওয়াত কি তুমি দিছো না নবী দিছে? আবু হুরায়রা কয় আমার মাথার দোষ, দাওয়াত
দিয়েছেন আল্লাহর মাহবুব। সাহাবারা আবু হুরায়রা তোমার টেনশনের কাজ নাই, আমরা হলাম মেহমান, রাসূল হলেন মেজবান। আমাদের কাজ যাওয়া আর নবীর কাজ হচ্ছে গোলামদেরকে মেহমানদারি করা। তো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। मेरे करीम से घर कतरा किसी ने मांगा। किशोर बोले ना यार। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दुर्बे बहा दिए हैं, उनके महकने दिल के गुनछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। किजरे करना या रसूल अल्लाह। হুজুর উর্দু কইছেন তো, কিছু বুঝছি কিছু বুঝছি না, এবার বাংলা নেন। আল্লাহ দাতা সর্বোপরি, রাসূল কসম বন্টনকারী। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরে আমার নবী দিয়েছেন, আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, আমার নবী দিয়েছেন উমর ফারুক আজম হয়েছে, আমার নবী দিয়েছেন উসমান জুলনুরাইন হয়েছে, আমার নবী দিয়েছেন আলী শেরে খুদা বাবুল আলম হয়েছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দিয়েছেন আব্দুল কাদের জিলানী হয়েছে, আমার নবী দিয়েছেন খাজা গরিবে নওয়াজ হয়েছে, আমার নবী দিয়েছেন মুজাদ্দিদ আল ফসানি হয়েছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সব আমার নবীর দরবার থেকে নেওয়া। ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী দেওয়ার ক্ষমতা, কারণ আমাদের আকীদা আমার রাসূল জিন্দা, আর যারা দিতে পারে না বিশ্বাস, সেদের রাসূল মরা। এদের রাসূল কি? এই জন্য এরা খায় ধরা, জেলের ভিতরে খোদার বিচার হয় খোরা। কথা বলো না বা ঠিক না বেঠিক? আজ পর্যন্ত শুনছেন কোন ওলি আউলিয়ার আশিক জেলে গেছে? আরে জেলে গেলে জেলের খেলা ভাঙিয়ে দেখা। বাঘ সামনে আনলে বাঘ লেজ উঠে আল্লাহর ওলির সামনে বসে পাহারা দেয়। মুজাদ্দিদ আল ফসানি জীবনী খুলেন, এগুলো তো ইতিহাস, সিনা ফেটে যাবে এগুলো বললে, ধৈর্য ধরতে পারবেন না। যে বাঘ দেখলে মানুষের শরীর কাঁপতে থাকে, ওই হিংস্র বাঘ মুজাদ্দিদ আল ফসানির সামনে দাঁড় করে দিছে। বাঘে কি খায় না সালাম দেয়? তবে কথা বলে না, বাঘে কি খায় না সালাম দেয়? কিন্তু মুজাদ্দিদ এমন এক মুজাদ্দিদ আল ফসানি, যিনি শতাব্দীতে একজন এসেছেন, যিনি ফারুক আজমের রক্ত নিয়ে এসেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যার শরীরে গাউসুল আজমের জুব্বা ছিল, সেই মুজাদ্দিদ যখন নামাজের বিছানায় দাঁড়িয়েছেন, বাঘ লেজ গুটিয়ে শান্ত মানুষের মতো পাহারা দিয়েছে। মুজাদ্দিদ তুমি আল্লাহকে সাজদা দাও, আমি তোমাকে পাহারা দিব। কেন? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। কষ্ট দিয়েছে আপনারা? এবার আসেন, আমি আরজ করতেছিলাম মানুষ 70 জন দুধ কদ্দুর, মেহমান সাহাবারা আর মেজবান ওই আশিকরা বলেন আবু হুরায়রা আমাদের কাজ যাওয়া। আল্লাহর নবী সরকার দু আলমের কাজ হচ্ছে মেহমানদারি করার। ইনি কেমনে করবেন এটা উনি ভালো জানে, এই চিন্তা আমাদের দরকার। চলো যাই।
এক দৌড়ে 69 জন নবীর ঘরে, আবু হুরায়রা সহ কয়জন? এরপরও একটা নিয়ম আছে, আগে গেলে আগে পায়, আগে গেলে। এই আশাটা নিয়ে আবু হুরায়রা যারা আইছে এরা পরে আমি আইছি, তো নবী তো আগে আমার ওই কথা কোনো কথা কই না আপনারা। বড় হিসাবের কাছে একটা মেয়ে মহিলা তার সন্তান নিয়ে দিছে, হুজুর এটা একটু মানুষ করুন। তো বড় সাহেব এটা সমঝে রাখছে। কিছুদিন পরে গিয়ে দেখে বড় হিসাবে গুস্ত হয় আর এই বাচ্চাটারে শুকনো রুটি দিছে। পাশে আরো যারা খলিফ মুরিদান আছে হেরারও গুস্ত দিছে, ভালো ভালো রুটি দিছে। মা তো হুজুর এই কামটা আপনি করলেন, 1 সুকো পানি আর 1 সুকো ঘি, হ্যাঁ ওগুলারে খাওয়াইতেছেন গুস্ত দিয়া, আর আমার বাচ্চাটারে শুকনো রুটি দিয়েছেন হুজুর, আপনি বুঝি জিলানি বিশ্বাস। সম্মানিত হাজিরিন, আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরগের গুস্ত খেয়ে হাড্ডিগুলো দস্তারখানায় রাখছেন। বেলায়েতের ওয়াজদে পাওয়ারে যে তিনি বলেছেন, ওয়ালাউ আলকায়তু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের বেলায়েতের নজর দিয়ে মুর্দা মানুষের দিকে যদি তাকাই, আমার বেলায়েতের এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, আমি তাকাইতে দেরি, মুর্দা মানুষটা জিন্দা হতে দেরি না। ওই যে কইছিলাম, তুমি আল্লাহর মন বান্দা, হাজার মুর্দা করো জিন্দা। তুমি আল্লাহর মারহাবা, হাজার মুর্দা করো জিন্দা। আমরা রে কই রোলায় আন্ধায়, আমরা রে কই আন্ধা মোহে দিন ঝিলালে। আল্লাহ 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 আল্লাহ। তুমি জগতের গৌসল আজম মোহে দিন, তুমি জগতের গৌসল আজম মোহে দিন ঝিলালে। আল্লাহ 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 আল্লাহ। সারা জাহানের পীর তুমি, সারা জাহানের পীর তুমি মোহে দিন ঝিলালে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার গৌসে পাক হাড্ডিগুলোকে ডাক দিলেন, জীবিত হও। জুড়ে বলেন। এই কাজ আল্লাহ ওয়ালাদের জন্য নতুন নয়, পুরাতন। কেমনে? আমাদের বাবার বাবা, বাবার বাবা হযরতে ইব্রাহিম আছে না নাই? জুড়ে কন্যা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কোরআনে ইব্রাহিমকে আমাদের জাতির বাবা ঘোষণা দিয়েছেন কে? এটা জোরে বলেন। নবী ইব্রাহিম যদি মুসলিম জাতির পিতা হতে পারে, আমার পীর, আমার রূহানি পিতা 1000 বার হতে পারে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? তকবীর দিলে তকবীর দিলাম বলবো শোনা কম। আচ্ছা, নপাড়া বাজার বাবা জোরদা আছে নাই? নাম কি? নাম নাম কি? আজ পর্যন্ত কোন হুজুর ফতোয়া দিছে জোরদারে বাবাটা অন শিরিক? হ্যাঁ, আমার কথা কোনা যে বেটা শিরিক ফতোয়া দিতে এ বড় এক মুষ্টি খা। যে বেটা রাখছে এই বেটারে আল্লাহ আকল দিছে, বুদ্ধি দিছে না, কিন্তু আকল দিছে। আল্লাহ দিলে দিলেন, চাইলে
সাইডটাই রাখবো না বাপ, পিছনে বালা করছো, আমারও তো আকল দিছো, আমিও নাম রাখছি জোরদার, কেয়ামত পর্যন্ত যতদিন থাকবো বেড়াইও ডাকবো, বেড়িও ডাকবো, বুড়াইও ডাকবো, বুড়িও ডাকবো, ওয়াবিও ডাকবো, সুন্নিও ডাকবো। বাবা জোরদার নাই আসবে রেখো চাষা জোরদার কইছে মত খবর সবাই ঠিক। সম্মানিত হাজির, মুসলিম জাতির বাবা, এই যে দুইজন বলছে তো সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এরারে যদি খামো লাগাইতে পারবে না বুঝতে পারবেন এরা কোন জগতের বাস পাখি। মার হাবা হচ্ছেন না, আর জোরে কোনো মার হাবা। এখন তো ওই শেখ সাদি যে ফারা পোশাক কিনতে গেছিল, কেউ তার ইজ্জত দিছে না, চিনই না কেডা, ঠেললা উড়াই দিছে। ওই যে আজকে যিনি প্রধান অতিথি আমার ভাই খাজা মাহবুবুর রহমান, ওনার আব্বার নাম কি কেউ চিনতেন না, ওনার নাম আব্দুর রউফ, জগৎছড়ি হিসেবে মশহুর। উনি দেওবন্দের আলেম ছিলেন, মানুষটা এত লম্বা আছেন, স্বাস্থ্য আছেন। উনি বাজগার মরহুম খান্দাকের বড় হুজুরের খলিফা আব্দুল সত্তার, জি জি না, আমি বলতেছি আব্দুর রউফ সাহেব জগৎছড়ির একসাথে, কিন্তু খলিফা আব্দুল সত্তার সাহেব হুজুরের। উনি এত বড় আলেম ছিলেন, কিন্তু ওনার নামের আগে উনি নাহিক লিখতেন, আদনা। ফান্দাকের হুজুরের খলিফায়ে আজম বলে হতো, কিন্তু এত বিনয় আছিল। আমারও মাঝের পরে লয়ে গেছে হুজুরের দ্বারা, হুজুর আইসে দেখা করতে, কবেটা আমি ঈদুল্লাহ ফির আমার এদিকে কিতা করতাম, সুবহানাল্লাহ কইতে না, কিতা কইছে, অথচ এই বেড়া যে খালি চোখটা বন্ধ করে এলাম ওখান পর্যন্ত যাইতাম। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা ঘুমাই গেছে, এরা মাটি নিচে গেছে। আমরা তো খালি খাজ্জা লাগাই, বাঙ্গানিত নাই। আমাদের যে মাদ্রাসা জামিয়া আহমদিয়া চট্টগ্রাম, নাম শুনছেন না, সবচেয়ে বড় জুলুস এখান থেকে। এটা ওই যে ঢাকা একটা মাদ্রাসা আছে মোহাম্মদপুর কাদরিয়া আছে না, এই এলাকার বহু ছাত্ররা পড়ছে, এখানকার শিক্ষক আছে আমাদের কাদরিয়া মাদ্রাসার ছাত্র, মৌলানা আলামিন আছে না, এটা হলো মাদ্রাসার প্রভাষক, আমাদের কাদরিয়া ছাত্র। না না, এখন আরবি প্রভাষক আমাদের কাদরিয়া মাদ্রাসার ছাত্র মৌলানা আলামিন চৌধুরী। যাই হোক, তো আমি যে কথাটা বলছিলাম, এই মাদ্রাসার যার নামে উনি হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জামানার গাউস ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না, কুতুব কুতুব খারাপ হয়েছিল। আর এগুলার শব্দের অনেক অর্থ আছে, খালি মাইল লাগে লইতো না, বুঝন লাগবে। তৈয়ব শাহ হুজুর একটা মাহফিলে যাইতেছেন, লাল দিঘির কোনার মধ্যে কোতোয়ালির মোড় বলে এটাকে, জেল গেটের পরে নিউ মার্কেট আর জেল গেটের মাঝখানে শাহ আমানত রহমতুল্লাহ মাজারের পরে নিউ মার্কেটের আগে একটা মোড়। হুজুর কেবলার গাড়ি চলতেছে, হঠাৎ করে একটা মজজুব মানুষ এসে একটা কাগজ দিছে। কি দিছে? কাগজ। হুজুর কেবলার হাতে, হুজুর কাগজ নিয়ে মনে 2 ঘন্টা বইছে। কয় ঘন্টা? সামনেও জানা, পিছেও জানা, ডাইনেও জানা, বামেও জানা, কোনো কথা করে। 2 ঘন্টা পরে ওই লুকাইছে, হুজুর কাগজ দিছে, গাড়ি ছোড়ো। উনি তো পাকিস্তানি মানুষ, গাড়ি ছোড়ো। গেলেন, নিমিষা হুজুর রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, হুজুর মাঝেরা কে হয়? ও লোক কম থাক। উনি কে? এই ঘটনাটা এখানে আপনি 2 ঘন্টা কেন দাঁড়াইলেন? কি কাগজ, কি সমাচার? তো হুজুর কেবা বলতেছেন, ইনি হচ্ছেন শহর কুতুব। আরো জোরে, আরো জোরে। উনার একটু বিশ্রামের দরকার, এই জন্য 2 ঘন্টার জন্য কুতুবের দায়িত্ব আমাকে দিয়ে উনি ঘুমাতে গেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো একটা হিসাব আছে। আমরা ওই জগৎ নাই, আমরা সুদ খাই, ঘুষ খাই, আমরা এটা বুঝে লাভ কিটা কথা বলো বেটা। আমরা কত হিসাব করে ওই আমরা লাভ করতাম, আপনার 1 লাখ টাকা দিছি, মাসে আপনার 20,000 ফাইলিতাম। আমি বালা বালা না জ্বালা, খবর গেছে জ্বালা, কথা কয় না, ঠিক না বেটি? আচ্ছা কোন চাই দেখি একটা মুরুখ যদি মরে জায়গা, এটা খাওয়ান বাপ রে বাপ, আরো জোরে করে এটা খাওয়া, আর সুদ খাওয়া ওইটা অঙ্কার মরা মুরুখ খাওয়া হারাম, এটা বাঙালি ভালো বুঝে, কিন্তু সুদ খাওয়া এটা চেয়ে আরো বেশি হারাম। মার সাথে জিনা করার মতো গুনাহ। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির দরবারে এসে 2টা হাত তুলে কইন, আর জীবনে আমরা সুদ, নারে তাকবীর, নারে